কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এক লাইন গাইতে পারবেন? একটু উঁচু আওয়াজে বলতে হবে। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন, এখনো কি গাইতে হবে? সবাই জোরে। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে? বলেন, এখনো কি গাইতে হবে? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে? কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে? লক্ষ্য করেন, নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের বড় পায়ে বেরি। নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের বড় পায়ে বেরি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। জোরে বলেন আল্লাহু আকবার। অপর প্রান্তে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে মূলত খারাপ কাজ করে, যত কর্মকাণ্ড করে সব কর্মগুলো তার নিজের স্বার্থের জন্য করে, নিজের প্রয়োজনের কারণে করে, নিজের অবস্থান ধরে রাখার জন্য করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা নিজের স্বার্থকে জিতানোর জন্য, নিজের স্বার্থ টিকানোর জন্য কাজ করে, অথচ মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমি যা করেছি সবগুলো তোমাদের ভালোর জন্য করেছি। এটা আল্লাহ বলছে, যা করেছি সব তোমাদের জন্য করেছি, যা করেছি সব তোমাদের জন্য করেছি। দুর্বল মানুষের উপর নির্যাতন চালায়, তারপরেও বলে এটাও করেছি দেশের জন্য। ঠিক না? এটাও করেছি দেশের জন্য। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে, এদেশের নতুন স্বাধীনতাকে কেউ যেন আর বিনষ্ট করার সুযোগ না পায়। সুতরাং যারা চক্রান্তের সাথে লিপ্ত আছো, শেষবারের মতো বলে দেই, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো, ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো, ব্রিটিশদের থেকে শিক্ষা গ্রহণ করো, পাকিস্তানিদের থেকে শিক্ষা গ্রহণ করো, এরশাদ থেকে শিক্ষা গ্রহণ করো, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। যদি নিয়াত পরিবর্তন না করো, ৪৫ মিনিট আগামী দিনে হবে না, কয়েক সেকেন্ডের ভিতরে বাংলার বর্ডার পার হয়ে তোমাদের আপন জায়গা দিল্লিতে পালাতে হবে। আল্লাহ যেন আমাদের দেশের জন্য এক এবং নেক হওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। বাংলাদেশ আমাদের মাতৃভূমিকে আল্লাহ পাক
নিরাপত্তার চাদর দিয়ে যেন ঢেকে দেন। ওয়া মাকামা রাব্বিহি জান্নাতান, নিরাপত্তার ভূখণ্ড আল্লাহ পাক যেন বানিয়ে দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।